নমস্কার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। বলেন তো আজকে কি রান্না করব? আজকে আমি রান্না করব একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা আমাদের বগুড়া এলাকার খুবই জনপ্রিয় একটা রেসিপি। আমাদের গ্রামের যে কোনো অনুষ্ঠানে মিষ্টি কুমড়া সিজন বা অফ সিজনে এই রেসিপিটা করে থাকে। যে কোনো অনুষ্ঠানে বড় বড় মাছ নিয়ে আসে, তাই না? আর সেই বড় বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করে থাকে। সত্যি কথা বলতে কি, এই রান্নাটা আজকে প্রথম বানালাম। ছোটবেলা থেকে এই রান্নাটা অনেক দেখেছি, খেয়েছি, কিন্তু কখনো রান্না করে হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো যাই হোক, দেখতে পারছেন আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে সেই মিষ্টি কুমড়োগুলোকে একটু বড় সাইজের খণ্ড করে নিয়েছি। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। তো প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিব। তারপর সেই সেম কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ, জিরা ও রাঁধুনি দিয়ে দিব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিব ঝালের জন্য চেরা কয়েকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব কেটে রাখা সেই মিষ্টি কুমড়ো। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর ঢাকনা সরিয়ে দেখে নেওয়ার পালা মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখনও কিছুটা সিদ্ধ হওয়ার বাকি আছে। চুলার জাল লোতে রেখে আরও কিছুটা সময় নিয়ে সিদ্ধ করে নিব। একদম সিদ্ধ করে ম্যাশ করার মতো করে নিতে হবে, তাই জন্য আরেকটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে একটু ভেঙে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। এভাবে সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে ম্যাশ করে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা ম্যাশ করতে হবে। এভাবে আরেকটু সময় নিয়ে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিব। যখন কাঁচা গন্ধ চলে যাবে, এরপর দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের মাথা। আমি মাছের মাথাটাকে একটা খুন্তির সাহায্যে আরও একটু ভেঙে নিচ্ছি। এখন একটা খুন্তির সাহায্যে সমস্ত মাছের মাথাগুলো মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো ভাজা মশলার গুঁড়া। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিব। ব্যাস, হয়ে গেল। এবার নামিয়ে নিব। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। প্রথমেই বলেছিলাম একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। কি এখন কি দেখে মনে হয় একদম ভিন্ন রকম একটা রেসিপি? এই রেসিপিটা এত এত মজার, যা বলার বাইরে রাখে না। আপনারা এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়ে থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।